2003 সালের গরমের এক রাত জয়পুরের শান্ত রামনগর পাড়ায় বিদ্যুৎ চলে গেছে। পুরো এলাকা অন্ধকার। রাত প্রায় 1টা। এক বৃদ্ধ দম্পতি মিস্টার ও মিসেস শর্মা হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে যায়। জানালার বাইরে কেউ যেন হাঁটছে। মিসেস শর্মা কাপা গলায় বলেন, শোনো, কেউ বারান্দায় আছে মনে হচ্ছে। শর্মাজি টর্চ নিয়ে বাইরে যান। কারো দেখা নেই, কিন্তু দরজার সামনে মাটিতে একটা লাল রিবন আর কালো চুলের গোছা পড়ে আছে। পরের দিন খবর ছড়ায়, পাশের গলিতে এক কিশোরীর মৃতদেহ পাওয়া গেছে, বয়স মাত্র 17। পুলিশ আসে। আশ্চর্যজনকভাবে মেয়েটির চোখ ছিল অস্বাভাবিক নীল রঙের, যেন লেন্স নয়, সত্যি নীল চোখ। পুলিশ তদন্তে জানতে পারে মেয়েটির নাম রীনা সিংহ। ওরা এক সাধারণ পরিবার থেকে। কয়েকদিন ধরেই ও নিখোঁজ ছিল, কিন্তু আসল রহস্য তখনও শুরু হয়নি। রীনার মৃত্যুর 2 দিন পর রামনগর পাড়ায় 3টি বাড়িতে লোক জানায়, রাতে জানালার বাইরে এক মেয়ে দাঁড়িয়েছিল, সাদা সালোয়ার কামিজ পরে, আর তার চোখ যেন অন্ধকারে আলো দিচ্ছিল। লোকজন ভয় পেয়ে পুলিশে জানায়। পুলিশ ভাবে লোকেরা গুজব ছড়াচ্ছে, কিন্তু এক রাতে পাড়ার সিসিটিভি ক্যামেরায় কিছু ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় রাত 2টো নাগাদ রাস্তায় এক মেয়ে হেঁটে যাচ্ছে, একদম নীরবে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো অদ্ভুত ঝলক দিচ্ছে। পুলিশ রেকর্ড বিশ্লেষণ করে। আশ্চর্যজনকভাবে মেয়েটার ছায়া দেখা যায় না। সবাই ভাবে ভূত, কিন্তু এক ইন্সপেক্টর বিক্রম সিংহ বলেন, ভূত নয়, এটা প্ল্যান করা খুন। তদন্তে উঠে আসে রীনার বাবা স্থানীয় এক জুয়েলারির দোকানে কাজ করত। সেখানে কোটি টাকার ডায়মন্ড চুরি হয়েছিল, আর সন্দেহ পড়েছিল রীনার ওপর, কারণ ও দোকানে প্রায়ই যেত তার বাবার সঙ্গে। রীনা কিছু জানত, তাই ওকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। শেষে প্রমাণ মেলে দোকানের মালিকই রীনাকে খুন করেছিল, কারণ ও একদিন তার অবৈধ ডায়মন্ড চুরির ভিডিও দেখে ফেলেছিল। তাহলে নীল চোখ ব্যাপারটা? পুলিশ পরে জানে রীনার জন্ম থেকে একটা জেনেটিক কন্ডিশন ছিল, হেটেরোক্রোমিয়া, যার ফলে তার চোখ নীলচে দেখাতো। কিন্তু এখানেই শেষ নয়। যেদিন মালিককে গ্রেপ্তার করা হয়, থানায় বিদ্যুৎ চলে যায়, আর বিক্রম সিংহ পরে বলেন, অন্ধকারের মধ্যে এক মুহূর্তের জন্য দেখেছিলাম সাদা পোশাকে নীল চোখের এক মেয়ে দরজার পাশে দাঁড়িয়েছিল। তারপর হাওয়া, কেউ ছিল না। আজও রামনগরের লোকেরা বলে, যখন বিদ্যুৎ যায় আর রাস্তায় নীরবতা নামে, তখন কখনো কখনো দেখা যায় একটা মেয়ে সাদা জামা পরে, আর তার চোখে নীলচে আলো ঝলক দেয়। কেউ বলে ওর আত্মা এখনও ন্যায় খুঁজছে, কেউ বলে ও এসেছে আবার সেই অসৎ মানুষদের বিচার করতে। কিন্তু এটাই সত্য, রীনা সিংহের কেস আজও পুলিশের রেকর্ডে ক্লোজ আনএক্সপ্লেইনড সাইটিংস নামে লেখা আছে।